ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট, যা আগামীকাল সকাল 9:30 থেকে শুরু হতে চলেছে, যার জন্য কিন্তু ভারতবাসী আর অপেক্ষা করতে পারছে না। আমিও পারছি না আর অপেক্ষা করতে। খেলাটি দেখতে যাব করে ইডেনে গেছিলাম, তবে টিকিট একটাও নেই, সব বিক্রি হয়ে গেছে। আর মাঠে কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস হচ্ছে। যেরকমভাবে সাউথ আফ্রিকান টিম প্র্যাকটিস করছে, ঠিক তেমনভাবে কিন্তু ভারতীয় দল কিন্তু কড়াকড়ি প্র্যাকটিস করছে ইডেন গার্ডেন্সে। এই ভারতীয় দল থেকে আমার কাছে কতগুলো নিউজ এসছে, সেই নিউজগুলো আপনাদের দেব। পাশাপাশি কাল ভারতীয় টিমের মানে ইন্ডিয়া এ বনাম সাউথ আফ্রিকা এ একটি আনঅফিসিয়াল ওয়ানডে খেলা আয়োজন করা হয়েছে, যেটা কালকে না সকাল আজকে দুপুর 1টা থেকেই শুরু হয়ে যাওয়ার কথা। তো সেই খেলাটা নিয়ে একটু কথা বলবো। নমস্কার, আমি প্রিন্স। ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এই প্রথম টেস্টটির জন্য সবাই অপেক্ষা করছে, আমি অপেক্ষা করছি, আপনি অপেক্ষা করছেন। কিন্তু এই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট থেকে ভারতীয় দলের একটি অলরাউন্ডার, যিনি হচ্ছেন নীতিশ কুমার রেড্ডি, তাকে প্রথম টেস্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং প্রথম টেস্ট থেকে তাকে বাতিল করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে ভারতীয় দল মানে ইন্ডিয়া এ বনাম সাউথ আফ্রিকা এই যে আনঅফিসিয়াল ওয়ানডে খেলাটি শুরু হওয়ার কথা, যেটি আজ 1টা থেকে শুরু হওয়ার কথা, সেই টিমে কিন্তু তিনি যোগদান করবেন এবং সেকেন্ড টেস্ট থেকে কিন্তু তিনি আবার স্কোয়াডে জায়গা নেবেন। অর্থাৎ এই যে আনঅফিসিয়াল ওয়ানডে খেলাটা হবে, সেই টিমে মানে সেই টিমটাতে কিন্তু ক্যাপ্টেনশিপ করবে তিলক ভার্মা। এবং এই টিমে কিন্তু আরও নাম না জানা প্লেয়ার আছে, অনেক রকম নাম না জানা প্লেয়ার আছে। তবে কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে আমরা চিনি, যাদেরকে আমরা আইপিএল থেকে দেখে এসেছি, যেমন প্রাভসিমরন সিং, ভারতীয় দলের আর্শদীপ সিং, এছাড়াও তিলক ভার্মা ক্যাপ্টেন, অভিষেক শর্মা এই টিমের ওপেনার হবে। পাশাপাশি রিয়ান পরাগকে দেখেছি আমরা আইপিএলে, রিয়ান পরাগও খেলবেন। ঈশান কিষানের কথা বললাম উইকেট কিপারে, তিনি খেলবেন। অনেক নানা রকম প্লেয়ার, যেমন প্রাভসিমরন সিং তিনিও তো খেলবেন বললাম। এছাড়াও খালিল আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণা, এরা নানা রকম প্লেয়াররা, এই নানা রকম প্লেয়াররা কিন্তু ভারতীয় এ বনাম দক্ষিণ আফ্রিকায় যে ওয়ানডে খেলাটির কথা বলেছিলাম সেই খেলাটা কিন্তু খেলবে। আর এখন যে নিউজটা আছে সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে প্রথম টেস্ট থেকে বাতিল করে দেওয়া হলো এবং তাকে বলা হয়েছে তিনি যেন ইন্ডিয়া এ বনাম সাউথ আফ্রিকা এ সেই ওয়ানডে খেলাটি খেলতে যান এবং সেখানে খেলতে গিয়ে তার নানা রকম এক্সপিরিয়েন্স হোক। ওয়ানডে খেলাটা যেহেতু ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া, ওয়ানডে খেলাটায় কিন্তু তেমন কিছু সে করতে পারেনি, তাই তাকে বিসিসিআই থেকে বলা হয়েছে তিনি একটু ওয়ানডে খেলার এক্সপিরিয়েন্সটা বাড়াক এবং পরবর্তী আরও খেলায় তাকে কিন্তু সুযোগ দেওয়া হবে। এইবারে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ইডেন গার্ডেন্সে টিকিট কিন্তু সব সোল্ড আউট। আমি গেছিলাম, টিকিট পাইনি, সব টিকিটই সোল্ড আউট হয়ে গেছে। ব্ল্যাকে একমাত্র টিকিট বিক্রি হচ্ছে। এই খেলাটির মানে এতটা ক্রেজ, ইডেনে খেলা ফিরে এসেছে, ইডেনে টেস্ট ম্যাচ, ঐতিহাসিক ময়দান, সবাই অপেক্ষা করছে খেলা দেখবে বলে। আমিও গেছিলাম, কিন্তু আমি তো টিকিট পাইনি, তবে আমাকে টেলিভিশনে খেলা দেখতে হবে। তবে এই খেলার নিউজ আপডেট সব আপনাদের আমি দেব, প্রতিদিন কি ঘটছে, কোন প্লেয়ার কত রান করলো সব দেব। দেখুন, এখন তো বর্তমানে সবাই কাজবাজ করেন, দিনের বেলা টেস্ট খেলা দেখা হয় না, তাই আমি আপনাদের সব রকম আপডেট দেব প্রতিদিন কি হচ্ছে। সেই জন্য যদি দেখতে হয় অতি অবশ্যই আপনাকে ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজ আর বেশি কথা বলবো না। ভারতীয় এ এবং সাউথ আফ্রিকা এ আজ দুপুরে 1টা থেকে শুরু হবে। সেই খেলা আপনারা হয়তো পাবেন না, দেখতে পারবেন না, কিন্তু আপনারা নিশ্চয়ই ক্রিকবাস কিংবা গুগল থেকে আপনারা স্কোর কার্ড দেখতে পারবেন। কিন্তু কালকে যে ম্যাচটা হবে তার জন্য কিন্তু সকল ভারতবাসী অপেক্ষা করে রয়েছে। সেই ম্যাচটা দেখার জন্য কিন্তু আমি অপেক্ষা করে রয়েছি। আপনাদের আমি সব রকম নিউজ বলবো। আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।